আসলে কি মারা যাওয়ার সময় খুব কষ্ট হয়? এরপরে অনেকে আবার জিজ্ঞেস করেন যে ওই পারে কি আছে। কারণ আমি শুধু মৃত্যুপথযাত্রী মানুষের শারীরিক কষ্টের কথা এখন বলছি। তাহলে পরে তো তার সাথে জিজ্ঞেস করতে হয় যে আপনার কি ব্যথা হচ্ছে? আপনার যদি এখনও হয়নি, কিন্তু যদি কোনো দিন এমন কোনো অসুখ হয় যেটা এখনও চিকিৎসা বিজ্ঞানে আরোগ্য লাভ করার কোনো উপায় বার করতে পারেনি, আপনি কি সেটা জানতে চাবেন? আপনি কি সত্য বিষয়টি জানতে চান, আলোচনায় আনতে চান, নাকি আপনি মিথ্যা আশাটা নিয়ে বুক বাঁধতে চান? আসসালামু আলাইকুম, আমি নিজামুদ্দিন আহমেদ। আমি পেশায় চিকিৎসক, অধ্যাপনা করি। আমার বিষয় হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। আমি প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সদস্য। আজকের আলোচনাটি মৃত্যু নিয়ে। আমাদের অনিবার্য সঙ্গী মৃত্যু নিয়ে কথা বলতে গেলে সবাই আমরা দ্বিধাগ্রস্ত হই, কিন্তু আসলে কি এটা আলোচনার যোগ্য কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। প্যালিয়েটিভ কেয়ারের এই জীবনে একই সাথে কোনো এক সময় আমি দুজন মানুষের যত্নের সাথে, সেবার সাথে জড়িত ছিলাম। একজন ছিলেন অত্যন্ত নামকরা অধ্যাপক চিকিৎসা বিজ্ঞানের, অত্যন্ত উচ্চবিত্ত শ্রেণীর অন্তর্গত। সেই একই সাথে আরেকজন ছিলেন আমার ছাত্রের মতন, মাত্র একটি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন। এবং খুব অদ্ভুত ব্যাপার, দুজনের একই ধরনের একই অসুখ ছিল এবং দুজনেই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। কিন্তু যেই অধ্যাপকের কথা মনে করে প্রসঙ্গটা টেনেছি, তার পক্ষে তিনি কখনোই আমার সাথে, মানে আমি তার একজন সহকর্মী, ছাত্র যদিও, তার সাথে প্রায় 3-4 মাসের সময় ধরে তার সাথে আমার সম্পর্ক, কিন্তু তিনি মারা যাওয়ার আগে 3-4 মাস চিনি আমি বহু বছর ধরেই। কিন্তু উনি কখনোই আমাকে তার রোগটার নাম উচ্চারণ করেননি, শুধু চেয়েছেন যে আমি যেন তার ব্যথাটা কমিয়ে দিই, বাকিটুকু নিয়ে তিনি আর একটি শব্দ উচ্চারণ করেননি। এবং আমার আজও মনে পড়ে যে ওনার স্ত্রী আমাকে বলছিলেন কোনো একদিন যে ওনার যদি টাকা পয়সা একটু কম থাকতো তাহলে বোধহয় উনি একটু শান্তি পেতেন। আজও এই শিক্ষাটা আমি ভুলতে পারি না। এবং আমি বলছিলাম যে একই সময়ে আমি আরেকজন, আমার ছাত্রস্থানীয় আরেকজন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, তাকে দেখছিলাম এবং সে বলছিল কোনো একদিন, ঠিক আছে স্যার, যেতে যদি হয় যাব, কিন্তু ওর ছেলেটাকে দেখিয়ে বলছিল, 5-6 বছর বোধহয় বয়স ছিল তখন, যে কিন্তু স্যার ওকে আর দেখবো না, ভাবতে খুব কষ্ট হয়, ওকে ছেড়ে যেতে কষ্ট হয়। দুটো মানুষ মৃত্যুর মতন এত অনিবার্য একটি ঘটনাকে একদম দুই প্রান্ত থেকে দেখছেন। একজন ভয়ঙ্করভাবে অস্বীকার করার একটি প্রবণতা নিয়ে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করলেন, আরেকজন সম্ভবত আরেকটু সহজভাবে বোধহয় গ্রহণ করতে পারলেন। আমরা কেউই ঠিক সম্পূর্ণ ব্যাপারটা কি সেটা জানি না, তাদের অভিজ্ঞতা কেমন কেউ বলতে পারবো না, কিন্তু দূর থেকে আমরা দেখলাম যে একজনের ভেতরে অস্বীকার করার একটি প্রচণ্ড প্রবণতা, আরেকজনকে দেখলাম বোধহয় আরেকটু বোধহয় সহজভাবে নেয়ার একটি চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা। তো মৃত্যু আমরা সবাই, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রত্যেকটা মানুষ আমরা জানি যে মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হইবে, কবিতাতে আমরা পাই, ধর্মীয় আলোচনায় পাই, এটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু এই বিষয়টির সাথে
দুটো জায়গা অনেকগুলো ভাবনা চলে আসে। যেমন ধরুন যে মৃত্যু কি আসলে একটি দর্শন, একটি ঘটনা, একটি প্রক্রিয়া, নাকি আমরা যখন বলি যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন তখন মনে হয় যেন এটি বোধহয় একটি ঘটনা। কিন্তু আপনি যখন তার শেষ দিনগুলোর ব্যাপারটা দেখেন, কিংবা আপনি যদি দার্শনিক হন, তখন আপনি বলতে পারেন যে এটি একটি দর্শন, একটি ফেনোমেনন। কিভাবে দেখবেন আমি সে জায়গাটায় আলোচনা করছি না। আমি শুধু বলছি যে একে নিয়ে দুটো বোধ মানুষকে সবসময় আলোড়িত করে ভেতরে ভেতরে। একটি হচ্ছে ভয়, কি হবে, কিভাবে হবে, এটার পরে কিছু আছে কি না, এই তীব্র ভয় মানুষকে আলোড়িত করে। আরেকটা হচ্ছে কষ্ট, বেদনা, পৃথিবীর সাথে, মানুষের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে বেদনা, সেটা। এই দুটো। তো বেদনাটাকে আমরা সহজভাবে নেওয়া ভালো বোধ হয়, কিন্তু ভয়টা যদি ভীষণ বেশি হয়ে যায়, যেটা নাকি আমরা দেখতে পাই যে আমরা মৃত্যু শব্দটা নিয়ে আলোচনা করতেই ভয় পাই, তাতে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়। ভয়টা এমনকি এমন পর্যায়ে অনেক সময় যায় যেটাকে চিকিৎসা বিজ্ঞানে নেক্রোফোবিয়াও বলে। এবং এই ভয়ের জায়গা থেকে দুটো ক্ষতিকর দিক হতে পারে। একটা হচ্ছে যে এই ভয়টা মানুষের শরীরের উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং বিভিন্ন শারীরিক কষ্ট, সমস্যার সৃষ্টি করতে পারে শুধু এই ভয়টা। আরেকটা দিক যেটা আমাদের খেয়াল করা ভালো, যে আমরা এই বিষয়টিকে যতদিন দূরে সরিয়ে রাখছি, কোনো আলোচনা না করছি, ততদিন আমরা কিন্তু কতগুলো ছোট ছোট জিনিসকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। যেমন আমরা জানি যে 100টা মৃত্যুর মধ্যে মাত্র 10 থেকে 15টা মৃত্যু হঠাৎ করে ঘটে, কিন্তু বাকি 85টা মৃত্যু কিন্তু বেশ কিছু ভোগান্তির মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে তারপরে সমাপ্তি ঘটে, কিংবা চলতে থাকে পরিবারের মধ্যেই কষ্টের জের। যখন আমরা এই জায়গাটা নিয়ে সুস্থভাবে আলোচনা না করি, সুস্থ কথা না বলা শিখি, ততদিন পর্যন্ত কিন্তু এই যে মৃত্যু পূর্ববর্তী যে ভোগান্তির যে বিষয়টা, সেটা মানুষের কাছে, সমাজের কাছে খানিকটা অচেনা রয়ে যায়। এটা একটি পরিবারের ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এটা তো সত্যি যে যদি নাকি এই জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা যেত, তাহলে পরে এই যে অনেকগুলো খুব অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক মৃত্যু, এই মৃত্যুগুলো যাতে এত খারাপ না হয়, এত ভয়ঙ্কর না হয়, সেজন্য মানুষের সমাজ, পরিবার, দেশের ব্যবস্থাপনা একটু চেষ্টা করত। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সমস্যাটা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তো সমাধান নিয়ে কথা বলবেন না, তার পথ খুঁজবেন না। প্যালিয়েটিভ কেয়ার তো ঠিক সেই কথাটার কথাই বলছে যে আমরা যদি এই 80-85টি মৃত্যুর পূর্বকার ভোগান্তি কমানোর জন্য একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি সমাজে, যেটার নাম প্যালিয়েটিভ কেয়ার, তাহলে তার আগে আমাদের মানুষের ভেতর থেকে এই যে মৃত্যুর ব্যাপারে যে একটি অসুস্থ ভয়, সেই ভয় থেকে একটু বের হয়ে আসতে হবে। বাইরের দেশগুলোতে কিন্তু নানানভাবে আজকাল আলোচনা হচ্ছে, এবং পাশ্চাত্যে ডেথ ক্যাফে বলে একটা আজকাল বেশ জনপ্রিয় প্রোগ্রাম চলে, যে এক মগ কফি নিয়ে বসে 4-5 জন 7 জন এই মৃত্যু সম্পর্কে আলোচনা করেন, প্রশ্ন করেন কার মনে কী প্রশ্ন আছে, কে কী জানতে চান, কার কী শেষ ইচ্ছা, এবং এটি করতে করতে তারা মৃত্যুটাকে একটি আলোচ্যযোগ্য বিষয় হিসাবে নিয়ে আসেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের সমাজগুলোতে আমরা এটাকে এত দূরে ঠেলে দিচ্ছি, যেটা একমাত্র ধর্মীয় আলোচনা ছাড়া আর কোথাও ঠিক এই বিষয়টি ঠাঁই পায় না।
পরিবারের ভিতরে যদি এই প্রসঙ্গটা আপনি তোলেন, সঙ্গে সঙ্গে কেউ বলবে যে খারাপ কথা বলো না, খারাপ কথা বলার দরকার নাই। কিন্তু এই অনিবার্য সঙ্গীটি, যাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলছি, তাকে আবার খারাপ বলার অধিকার আমাকে কে দিল? তার জন্য আমার কষ্ট হতে পারে, আমি মরতে চাই না, ঠিক আছে, কিন্তু একে আমি খারাপ বলছি কোনভাবে? এবং কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পরিবারে, সমাজে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যে মৃত্যু নিয়ে কথা বলার দরকার নেই, ওটা একটা খারাপ। এই অনিবার্য সঙ্গীকে খারাপ বলতে বলতে কিন্তু আমরা দূরে ঠেলে দিচ্ছি। তাতে কি হচ্ছে, মৃত্যুর যে নিজস্ব যে একটা মর্যাদা ছিল, এই মর্যাদাটা একটু নষ্ট হচ্ছে, এবং তখন মৃত্যু কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দেশগুলোতে কি হয়, কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে আমি কি মারা যাচ্ছি, আপনি আপনার অজান্তেই মিথ্যা কথা বলেন, না না তুমি ভালো হয়ে যাবে, আমরা তো চেষ্টা করছি। এই যে মিথ্যা বলা, এই মিথ্যাটা বলে কিন্তু আপনি আরেকজন মানুষকে তার যে অধিকারটি, চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার যে অধিকারটি, সেটা থেকে বঞ্চিত করছেন। তার হয়তো অনেকগুলো জরুরি কাজ ছিল, সম্পত্তি ভাগাভাগি থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্টটা তার স্ত্রীর নামে অথবা স্বামীর নামে করে দেওয়ার সাথে সাথে অনেক আবেগীয় জায়গা ছিল, অসম্পূর্ণ জায়গা। একটা ফ্যামিলির একটা ছবি তোলার কথা ছিল, কিংবা সবার সাথে মিলে একদিন একসাথে বসে গল্প করার কথা ছিল। সেই কোনো জরুরি কাজটি করা গেল না। আমরা এই মিথ্যা কথা বলে তাকে বঞ্চিত করলাম। কেউ যেন এটা ভুল না বোঝেন যে আমরা মৃত্যু নিয়ে আলোচনা করা মানেই হচ্ছে মৃত্যুকে এগিয়ে আনা। এটা যেন আমরা সাথে সাথে মনে রাখি যে মৃত্যুকে অযাচিতভাবে লম্বা করে টেনে ভোগান্তি বাড়ানোর কোনো অধিকারও কিন্তু আমাদের নাই। এবং মৃত্যু নিয়ে যখন আমি বলি যে সমাজে আলোচনা হওয়া দরকার, ঠিক একই সাথে আমি একজন চিকিৎসক হিসাবে এত বেশি কাছ থেকে দেখেছি ব্যাপারটি যে আমার মনে হয় যে চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত, চিকিৎসকদের, নার্সদের, এই জায়গাটি আলোচনা আরও খোলামেলাভাবে হওয়া অত্যন্ত বাঞ্ছিত। আপনারা কি বিশ্বাস করবেন যে 5 বছরে যখন চিকিৎসা বিজ্ঞান পড়ানো হয়, যার পরে একজন মানুষ ডাক্তার হয়ে ওঠেন কিংবা একজন নার্স হন, তাকে কোনোদিনও মৃত্যু নিয়ে পড়ানো হয় না এখন পর্যন্ত। কিভাবে মৃত্যু ঘটে, মৃত্যু হলে তার আগে মানুষ কি প্রত্যাশা, কি যত্ন তার পাওনা, কি ধরনের আলোচনা হতে পারে, তার সাথে কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হয়, এইগুলো নিয়ে যে প্রায় কিছুই আলোচনা হয় না, এটা কি আমরা কেউ জানি কি না? এবং জানি না যে এই যে চিকিৎসা সমাজ, চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত, তারা প্রতিদিন হাজার হাজার বার এই দেশে বলছেন যে আর কিছু করার নাই, বাড়িতে নিয়ে যান। এই ভয়ঙ্কর অসত্য ভাষণটি দেওয়ার কোনো অধিকার আসলে কোনো ডাক্তার অথবা নার্সের আছে কিনা? আর কিছু করার নাই, বাড়ি নিয়ে যান, তার মানেটা কি? যিনি মারা যাচ্ছেন, যিনি চলে যাবেন, তার জন্য আমাদের কিছু করার নাই? তার কষ্ট কমানোর জন্য আমার কিছু করার নাই? আমার শুধু প্রয়োজন হচ্ছে আরোগ্য করার? এ তো জানা সত্য যে পৃথিবীর অনেক রোগ আছে আরোগ্য হয় না, এবং অনেক মৃত্যু যখন সামনে এসে দাঁড়ায়, তখন সেই মৃত্যুকে অযাচিতভাবে রোধ করার জন্য তেমন কোনো যুক্তি নাই। তারপরেও আমরা কিভাবে বলি আর কিছু করার নাই, বাড়ি নিয়ে যান। এবং সেই জন্যে আমি বলছি যে সাধারণ মানুষের সাথে যেমন মৃত্যুর বিষয়টি নিয়ে একটি সুস্থ আলোচনা হওয়া দরকার, তেমনি চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে ডাক্তার, নার্সদের যে পাঠ্যসূচি আছে, সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং তা না হলে পরে আমরা যতদিন এই আলোচনাটাকে দূরে সরিয়ে রাখব, ততদিন পর্যন্ত কিন্তু আমরা মানুষকে তার অনেক অধিকার থেকে বঞ্চিত করব।
প্যালিয়েটিভ কেয়ার এই দূরত্বটা কমানোর কথা বলে এবং আমরা মনে করি এই সুস্থ আলোচনাটা শুরু হওয়া দরকার।